ভগবদ্যান পর্বাধ্যায় 10। কৃষ্ণ, যুধিষ্ঠিরাদি ও দ্রৌপদীর অভিমত। সঞ্জয় হস্তিনাপুরে চলে গেলে যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, তুমি ভিন্ন আর কেউ নেই যিনি আমাদের বিপদ থেকে ত্রাণ করতে পারেন। ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের অভিপ্রায় কি তা তুমি সঞ্জয়ের কথাই জেনেছ। লুব্ধ ধৃতরাষ্ট্র আমাদের রাজ্য ফিরিয়ে না দিয়েই শান্তি কামনা করছেন। তিনি স্বধর্ম দেখছেন না, স্নেহের বশে মূর্খ পুত্রের মতে চলছেন। জনার্দন, আমি আমার মাতা ও মিত্রগণকে পালন করতে পারছি না, এর চেয়ে দুঃখ আর কি আছে? দ্রুপদ, বিরাট প্রভৃতি রাজগণ এবং তুমি সহায় থাকতেও আমি শুধু 5টি গ্রাম চেয়েছিলাম, কিন্তু দুরাত্মা দুর্যোধন তাও দেবে না। ধনশালী লোক ধনহীন হলে যত দুঃখ পায়, স্বভাবত নির্ধন লোক তত দুঃখ পায় না। আমরা কিছুতেই পৈতৃক সম্পত্তি ত্যাগ করতে পারি না। উদ্ধারের চেষ্টা যদি আমাদের মৃত্যু হয় তাও ভালো। যুদ্ধ পাপজনক, তাতে দুই পক্ষেরই ক্ষতি হয়। যারা সজ্জন, ধীর ও দয়ালু তারাই যুদ্ধে মরেন, নিকৃষ্ট লোকেই বেঁচে থাকে। বৈর দ্বারা বৈরের নিবৃত্তি হয় না, বরং বৃদ্ধি হয়, যেমন ঘৃতযোগে অগ্নির হয়। আমরা রাজ্য ত্যাগ করতে চাই না, কুলক্ষয়ও চাই না। আমরা সর্বতোভাবে সন্ধির চেষ্টা করব। তা যদি বিফল হয় তবেই যুদ্ধ করব। কুকুর প্রথমে লাঙ্গুল চালনা, তারপর গর্জন, তারপর দন্তপ্রকাশ, তারপর যুদ্ধ করে। তাদের মধ্যে যে বলবান সেই মাংস ভক্ষণ করে। মানুষেরও এই স্বভাব, কোনো প্রভেদ নেই। মাধব, এখন কি করা উচিত যাতে আমাদের স্বার্থ ও ধর্ম দুই রক্ষা হয়? এমন উপায় তুমি বলো। তোমার তুল্য সুহৃদ আমাদের কেউ নেই। কৃষ্ণ বললেন, মহারাজ, আপনাদের দুই পক্ষের হিতার্থে আমি কৌরব সভায় যাব। যদি আপনাদের স্বার্থহানি না করে শান্তি স্থাপন করতে পারি তবে আমার মহাপুণ্য হবে। যুধিষ্ঠির বললেন, তুমি কৌরবদের কাছে যাবে এ আমার মত নয়। দুর্যোধন তোমার কথা রাখবে না। সে যদি তোমার প্রতি দুর্ব্যবহার করে তবে তা আমাদের জন্য অত্যন্ত দুঃখকর হবে। কৃষ্ণ বললেন, দুর্যোধন পাপমতি তা আমি জানি, কিন্তু আমি যদি সন্ধির জন্য তার কাছে যাই তবে অন্য লাভ না হলেও লোকে আমাদের যুদ্ধপ্রিয় বলে দোষ দেবে না। কৌরবগণ আমাকে ক্রুদ্ধ করতেও সাহস করবেন না। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, তোমার যা অভিরুচি তাই করো। তুমি কৃতকার্য হয়ে নিরাপদে ফিরে এসো। তুমি কথা বলতে জানো। যে বাক্য ধর্মসঙ্গত ও আমাদের হিতকর তা মৃদু বা কঠোর যাই হোক তুমি বলবে। কৃষ্ণ বললেন, আপনার বুদ্ধি ধর্মাশ্রিত, কিন্তু কৌরবগণ শত্রুতা করতে চান। যুদ্ধ না করে যা পাওয়া যাবে তাই আপনি যথেষ্ট মনে করেন, কিন্তু যুদ্ধে জয়ী হওয়া বা হত হওয়াই ক্ষত্রিয়ের সনাতন ধর্ম। দুর্বলতা তার পক্ষে প্রশংসনীয় নয়। ধৃতরাষ্ট্রের পুত্রগণ সন্ধি করবেন এমন সম্ভাবনা নেই। বিশ্বদ্রোণাদির ভরসায় তারা নিজেদের প্রবল মনে করেন। আপনি মৃদুভাবে অনুরোধ করলে তারা শুনবেন না। আমি কৌরব সভায় গিয়ে আপনার গুণ আর দুর্যোধনের দোষ দুই বলবো। সকলের সমক্ষে দুর্যোধনের নিন্দা করব, কিন্তু আমি যুদ্ধেরই আশঙ্কা করছি, বিবিধ দুর্লক্ষণও দেখছি। অতএব আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। ভীম বললেন, মধুসূদন, তুমি এমনভাবে কথা বলো যাতে শান্তি হয়। যুদ্ধের ভয় দেখিও না। দুর্যোধন অসহিষ্ণু, ক্রোধী, কিসে ভালো হয় তা বোঝে না। তাকে মিষ্ট বাক্য বলো। আমরা বরং হীনতা স্বীকার করব, কিন্তু ভরত বংশ যেন বিনষ্ট না হয়। তুমি পিতামহ ভীষ্ম ও সভাসদগণকে বলো, তাদের যত্নে যেন দুর্যোধন শান্ত হয়, উভয় পক্ষের মধ্যে সৌভ্রাতৃ স্থাপিত হয়। আমি শান্তির জন্যই বলছি। ধর্মরাজও শান্তির প্রশংসা করেন। অর্জুন দয়ালু, তিনিও যুদ্ধার্থী নন। কৃষ্ণ সহাস্যে বললেন, ভীমসেন, ধার্তরাষ্ট্রদের বধ করবার ইচ্ছায় তুমি অন্য সময় যুদ্ধের প্রশংসাই করে থাকো। তুমি নিদ্রা যাও না, উবুর হয়ে শোও। সর্বদাই অশান্ত বাক্য বলো, অকারণে হাসো বা কাঁদো। দুই জনের মধ্যে মাথা রেখে দীর্ঘকাল চক্ষু মুদে থাকো এবং প্রায়ই ভ্রুকুটি ও ওষ্ঠ দংশন করো। ক্রোধের জন্যই এমন করো। তুমি বলেছিলে, পূর্ব দিকে সূর্যোদয় এবং পশ্চিম দিকে সূর্যাস্ত যেমন ধ্রুব সত্য, আমি গদাঘাতে দুর্যোধনকে বধ করব, এও সেরূপ সত্য। তুমি ভ্রাতাদের কাছে গদা স্পর্শ করে এই শপথ করেছ, অথচ আজ তুমি শান্তিকামী হয়েছ। কি আশ্চর্য! যুদ্ধকাল উপস্থিত হলে যুদ্ধকামীরাও চিত্ত বিমুখ হয়। তুমিও ভয় পেয়েছ। পর্বতের বিচলন যেমন আশ্চর্য, তোমার কথাও সেইরূপ। ভরত বংশধর,
তোমার কুলগৌরব স্মরণ করো, উৎসাহী হও, অবসাদ ত্যাগ করো। অরিন্দম, এই গ্লানি তোমার অযোগ্য। ক্ষত্রিয় নিজের বীর্যে যা লাভ করে না তা ভোগও করে না। কোপন সভা ভীম উত্তম অশ্বের ন্যায় কিঞ্চিত ধাবিত হয়ে বললেন, কৃষ্ণ, আমার উদ্দেশ্য না বুঝেই তুমি অন্যরূপ মনে করেছ। তুমি দীর্ঘকাল আমার সঙ্গে বাস করেছ, সেজন্য আমার স্বভাব তোমার জানা উচিত। অথবা অগাধ জলে যে ভাসে সে যেমন জলের পরিমাণ বোঝে না, তেমনি তুমি আমাকে বোঝো না। মাধব, তুমি অন্যায় বাক্যে আমাকে ভর্ৎসনা করেছ, আর কেউ এমন সাহস করে না। আত্মপ্রশংসা নীচ লোকের ধর্ম, কিন্তু তোমার তিরস্কারে তাড়িত হয়ে আমি নিজের বলের কথা বলছি। এই অন্তরিক্ষ ও এই জগৎ যদি সহসা ক্রুদ্ধ হয়ে দুই শিলাখণ্ডের ন্যায় ধাবিত হয়, তবে আমি দুই বাহু দিয়ে তাদের রোধ করতে পারি। সমস্ত পাণ্ডব শত্রুকে আমি ভূতলে ফেলে পা দিয়ে মর্দন করব। জনার্দন, যখন ঘোর যুদ্ধ উপস্থিত হবে তখন তুমি আমাকে জানতে পারবে। আমার দেহ অবসন্ন হয় না, মন কম্পিত হয় না, সর্বলোক ক্রুদ্ধ হলেও আমি ভয় পাই না। সৌহার্দ্য ও ভরতবংশের রক্ষার জন্যই আমি শান্তির কথা বলেছি। কৃষ্ণ বললেন, তোমার মনোভাব জানবার জন্যই আমি প্রণয়বশেই বলেছি, তিরস্কার বা পাণ্ডিত্য প্রকাশের জন্য নয়। তোমার মাহাত্ম্য, বল ও কীর্তি আমি জানি। তুমি ক্লীবের ন্যায় কথা বলছিলে, সেজন্য শঙ্কিত হয়ে আমি তোমার তেজ উদ্দীপিত করেছি। অর্জুন বললেন, জনার্দন, আমার যা বলবার ছিল তা যুধিষ্ঠিরই বলেছেন। তুমি মনে করছো যে ধৃতরাষ্ট্রের লোভ এবং আমাদের বর্তমান দুরবস্থার জন্য শান্তি স্থাপন সুসাধ্য হবে না। সম্যক যত্ন করলে কর্ম নিশ্চয়ই সফল হয়। তুমি আমাদের হিতার্থে যা করতে যাচ্ছ তা মৃদু বা কঠোর কিভাবে সম্পন্ন হবে তা অনিশ্চিত। তুমি যদি মনে করো যে ওদের বধ করাই উচিত, তবে অবিলম্বে আমাদের সেই উপদেশই দিও, আর বিচার করো না। কৃষ্ণ বললেন, তুমি যা বললে আমি তাই করব, কিন্তু দৈব অনুকূল না হলে কেবল পুরুষকারে কর্ম সম্পন্ন হয় না। ধর্মরাজ 5টি গ্রাম চেয়েছেন, কিন্তু দুর্যোধনকে তা বলা উচিত নয়। সেই পাপাত্মা তাতেও সম্মত হবে না। বাক্য কর্ম দ্বারা যা সাধ্য তা আমি করব, কিন্তু শান্তির আশা করি না। নকুল বললেন, মাধব, ধর্মরাজ ভীমসেন ও অর্জুনের মত তুমি শুনেছ। সে সমস্ত অতিক্রম করে তুমি যা কালোচিত মনে করো তাই করবে। মানুষের মতের স্থিরতা নেই। বনবাসকালে আমাদের এক প্রকার মত ছিল, অজ্ঞাতবাসকালে অন্য প্রকার হয়েছিল, এখন আবার অন্য প্রকার হয়েছে। তোমার প্রসাদে আমাদের কাছে 7 অক্ষৌহিণী সেনা সমাগত হয়েছে। এদের দেখলে কে ভীত হবে না? তুমি কৌরব সভায় গিয়ে প্রথমে মৃদুবাক্য বলবে, তারপর ভয় দেখাবে। তোমার কথা শুনে ভীষ্ম, দ্রোণ, বিদুর ও বাল্লিকরাজ অবশ্যই বুঝবেন কিসে সকলের শ্রেয় হবে, এবং তারা ধৃতরাষ্ট্র ও দুর্যোধনকেও বোঝাতে পারবেন। সহদেব বললেন, কৃষ্ণ, ধর্মরাজ যা বলেছেন তা সনাতন ধর্ম বটে, কিন্তু যাতে যুদ্ধ হয় তুমি তাই করবে। কৌরবরা শান্তি চাইলেও তুমি যুদ্ধ ঘটাবে। দূতসভায় পাঞ্চালীর নিগ্রহের পর যদি দুর্যোধন নিহত না হয়, তবে আমার ক্রোধ কি করে শান্ত হবে? ধর্মরাজ আর ভীমার্জুন যদি ধর্ম নিয়েই থাকেন, তবে আমি ধর্মত্যাগ করে যুদ্ধ করব। মূর্খ দুর্যোধনকে তুমি বলো আমরা হয় বনবাসের কষ্ট ভোগ করব, নতুবা হস্তিনাপুরে রাজত্ব করব। সাত্যকী বললেন, মহামতি সহদেব সত্য বলেছেন। দুর্যোধন হত হলেই আমার ক্রোধের শান্তি হবে। রণকর্কশ বীর সহদেবের যে মত, সকল যোদ্ধারই সেই মত। সাত্যকীর কথা শুনে যোদ্ধারা চারদিকে সিংহনাদ করে উঠলেন এবং সকলেই সাধু সাধু বললেন। অশ্রুপূর্ণ নয়নে দ্রৌপদী বললেন, মধুসূদন, তুমি জানো যে দুর্যোধন সততা করে পাণ্ডবগণকে রাজ্যচ্যুত করেছে। ধৃতরাষ্ট্রের অভিপ্রায়ও সঞ্জয়ের মুখে শুনেছ। যুধিষ্ঠির 5টি গ্রাম চেয়েছিলেন, দুর্যোধন সে অনুরোধও গ্রাহ্য করেনি। রাজ্য না দিয়ে সে যদি সন্ধি করতে চায়, তবে তুমি সম্মতি হও না। পাণ্ডবগণ তাদের মিত্রদের সঙ্গে মিলিত হয়ে দুর্যোধনের সৈন্য বিনষ্ট করতে পারবেন। তুমি কৃপা করো না। সাম বা দান নীতিতে যে শত্রু শান্ত হয় না, তার উপর দণ্ড প্রয়োগই বিধেয়। এই কার্য পাণ্ডবদের কর্তব্য। তোমার পক্ষে যশস্কর, ক্ষত্রিয়েরও সুখকর। ধর্মজ্ঞরা জানেন, অবদ্ধকে বধ করলে যে দোষ হয়, বদ্ধকে বধ না করলে সেই একই দোষ হয়। জনার্দন, যজ্ঞবেদী থেকে আমার উৎপত্তি। আমি দ্রুপদরাজের কন্যা, দৃষ্টধূম্নের ভঙ্গিনী, তোমার প্রিয় সখী মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ, ইন্দ্রতুল্য পঞ্চপাণ্ডবের মহিষী। আমার মহারথ
পঞ্চপুত্র তোমার কাছে অভিমন্যুরই সমান। কেশব, তোমরা জীবিত থাকতে আমি দূতসভায় পাণ্ডবদের সমক্ষেই নিগৃহীত হয়েছি। এদের নিশ্চেষ্ট দেখে আমি গোবিন্দ রক্ষা করো বলে তোমাকে স্মরণ করেছি। অবশেষে ধৃতরাষ্ট্রের বরে এরা দাসত্ব থেকে মুক্তি পেয়ে বনবাসে যাত্রা করেন। ধিক অর্জুনের ধনুর্ধারণ, ধিক ভীমসেনের বল, দুর্যোধন মুহূর্তকালও জীবিত আছে। তারপর অসিত নয়না কৃষ্ণা তার সুবাসিত সুন্দর বক্রাগ্র মহাভুজঙ্গ সদৃশ বেণীবাম হস্তে ধরে কৃষ্ণের কাছে গিয়ে বললেন, পুণ্ডরীকাক্ষ, তুমি যখন সন্ধির কথা বলবে তখন আমার এই বেণী স্মরণ করো, যা দুঃশাসন হাত দিয়ে টেনেছিল। ভীমার্জুন যদি সন্ধি কামনা করেন তবে আমার বৃদ্ধ পিতা ও তার মহারথ পুত্রগণ কৌরবদের সঙ্গে যুদ্ধ করবেন। অভিমন্যুকে অগ্রবর্তী করে আমার 5 বীর পুত্র যুদ্ধ করবে। দুঃশাসনের শ্যামবর্ণ বাহু যদি ছিন্ন ও ধূলিলুণ্ঠিত না দেখি তবে আমার হৃদয় কি করে শান্ত হবে? প্রদীপ্ত অগ্নির ন্যায় ক্রোধ নিরুদ্ধ রেখে আমি 13 বৎসর কাটিয়েছি। এখন ধর্মভীরু ভীমের শান্তবাক্য শুনে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। এই বলে দ্রৌপদী অশ্রুধারায় বক্ষসিক্ত করে কম্পিত দেহে গদগদ কণ্ঠে রোদন করতে লাগলেন। কৃষ্ণ বললেন, ভাবিনি, যাদের উপর তুমি ক্রুদ্ধ হয়েছ সেই কৌরবগণ সসৈন্যে সবান্ধবে বিনষ্ট হবে। তাদের ভার্যারা রোদন করবে। ধৃতরাষ্ট্রের পুত্রগণ যদি আমার কথা না শোনে তবে তারা নিহত হয়ে ভূমিতে পড়ে শৃগাল কুকুরের খাদ্য হবে। হিমালয় যদি বিচলিত হয়, মেদিনী যদি শতধা বিদীর্ণ হয়, নক্ষত্র সমেত আকাশ যদি পতিত হয়, তথাপি আমার কথা ব্যর্থ হবে না। কৃষ্ণা, অশ্রু সংবরণ করো। তুমি শীঘ্রই দেখতে পাবে তোমার প্রতিগণ শত্রুবধ করে রাজশ্রী লাভ করেছেন। 11. কৃষ্ণের হস্তিনাপুর গমন। শরৎকালের অন্তে কার্তিক মাসে একদিন প্রভাতকালে শুভ মুহূর্তে কৃষ্ণ স্নানান্নিক করে সূর্য ও অগ্নির উপাসনা করলেন। তারপর তিনি শুভযাত্রার জন্য বৃষস্পর্শ, ব্রাহ্মণদের অভিবাদন ও অগ্নি প্রদক্ষিণ করে শিনীর পুত্র সাত্যকীকে বললেন, শঙ্খচক্র, গদা, তুনির শক্তি ও অন্যান্য সর্বপ্রকার অস্ত্র আমার রথে রাখো, কারণ শত্রুকে অবজ্ঞা করা উচিত নয়। কৃষ্ণের পরিচারকগণ তার রথ প্রস্তুত করল। এই রথ চতুরস্র যোজিত, অর্ধচন্দ্র, চন্দ্র, মৎস্য, পশুপক্ষী ও পুষ্পের চিত্রে শোভিত, স্বর্ণ ও মণিরত্নে ভূষিত এবং ব্যাঘ্রচর্মে আবৃত। রথের উপরে গরুর ধ্বজ স্থাপিত হলে কৃষ্ণ সাত্যকীকে তুলে নিলেন। বশিষ্ঠ, বামদেব, শুক্র, নারদ প্রভৃতি দেবর্ষি ও মহর্ষিগণ কৃষ্ণের দক্ষিণ দিকে দাঁড়ালেন। পাণ্ডবগণ ও দ্রুপদ, বিরাট প্রভৃতি কিছুদূর অনুগমন করলেন। যুধিষ্ঠির বললেন, জনার্দন, যিনি আমাদের বাল্যকাল থেকে বর্ধিত করেছেন, দুর্যোধনের ভয় ও মৃত্যু সংকট থেকে রক্ষা করেছেন, আমাদের জন্য বহু দুঃখ ভোগ করেছেন, পুত্র বিরহ বিধুরা আমাদের সেই মাতাকে তুমি অভিবাদন ও আলিঙ্গন করে আশ্বস্ত করো। আমরা যখন বনে যাই তখন তিনি আশ্বস্ত করো। আমরা যখন বনে যাই তখন তিনি শরদনে আমাদের পশ্চাতে ধাবিত হয়েছিলেন। আমরা তাকে পরিত্যাগ করে প্রস্থান করেছিলাম। তুমি ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কৃপ ও অশ্বত্থামা এবং বয়োজ্যেষ্ঠ রাজগণকে আমাদের হয়ে অভিবাদন করো। মহাপ্রাজ্ঞ বিদুরকে আলিঙ্গন করো। অর্জুন বললেন, গোবিন্দ, দুর্যোধন যদি তোমার কথায় অবজ্ঞা না করে অর্ধরাজ্য আমাদের দেয় তবে আমরা সুখী হব। তা যদি না করে তবে তার পক্ষের সকল ক্ষত্রিয়কে আমি বিনষ্ট করব। এই কথা শুনে ভীম আনন্দিত হয়ে কম্পিত দেহে সগর্বে গর্জন করে উঠলেন। সেই নিনাদ শুনে সৈন্যগণ কম্পিত হল। হস্তি, অশ্ব প্রভৃতি মলমূত্র ত্যাগ করল। কৃষ্ণের সারথি দারুক দ্রুত বেগে রথ চালালেন। কিছুদূর যাবার পর নারদ, দেবল, মৈত্রেয়, কৃষ্ণদ্বৈপায়ন, পরশুরাম প্রভৃতি মহর্ষিগণ কৃষ্ণের কাছে এসে বললেন, মহামতি কৃষ্ণ, আমরা তোমার বাক্য তার প্রত্যুত্তর শোনবার জন্য কৌরব সভায় যাচ্ছি। তুমি নির্বিঘ্নে অগ্রসর হও, সভায় আবার আমরা তোমাকে দেখব। সূর্যাস্তকালে আকাশ লোহিত বর্ণ হলে কৃষ্ণ বৃকস্থল গ্রামে পৌঁছলেন। পরিচারকগণ তার রাত্রিবাসের জন্য সেখানে শিবির স্থান ও খাদ্যপানীয় প্রস্তুত করল। কৃষ্ণ স্থানীয় ব্রাহ্মণদের আমন্ত্রণ করে ভোজন করালেন। কৃষ্ণ আসছেন এই সংবাদ দ্রুতমুখে শুনে ধৃতরাষ্ট্র হৃষ্ট হয়ে তার উপযুক্ত সংবর্ধনার জন্য পুত্রকে আদেশ দিলেন। দুর্যোধন নানা স্থানে সুসজ্জিত
পটমণ্ডপ নির্মাণ এবং খাদ্য পেয় প্রভৃতির আয়োজন করলেন। কৃষ্ণ সে সকল উপেক্ষা করে কৌরব রাজধানীর দিকে চললেন। ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, আমি কৃষ্ণকে অশ্ব সমেত 16টি স্বর্ণভূষিত রথ, 8টি মদস্রাবী হস্তি, যাদের সন্তান হয়নি এমন 100 রূপবতী দাসী, 100 দাস এবং বহু কম্বল ও মৃগচর্ম উপহার দিব। এই উজ্জ্বল বিমল মণি যা দিনে ও রাত্রিতে দীপ্তি দেয়, এটিও দিব। দুর্যোধন ভিন্ন আমার সকল পুত্র ও পৌত্র, শালঙ্কারা বারাঙ্গনাগণ এবং অনাবৃত মুখে কল্যাণীয় কন্যাগণ কৃষ্ণের প্রত্যুত গমনের জন্য যাবে। ধ্বজ পতাকায় নগর সাজানো হোক, পথে জল দেওয়া হোক। বিদুর বললেন, মহারাজ, আপনি সরল পথে চলুন। আমি বুঝতে পারছি আপনি ধর্মের জন্য বা কৃষ্ণের প্রিয় কামনায় উপহার দিচ্ছেন না। আপনার এই ভুরি দক্ষিণা মিথ্যা ছল মাত্র। পাণ্ডবরা 5টি গ্রাম চান, আপনি তাও দিতে প্রস্তুত নন, অথচ অর্থ দিয়ে কৃষ্ণকে সপক্ষে আনবার ইচ্ছা করছেন। ধনদান বা নিন্দা বা অন্য উপায়ে আপনি কৃষ্ণার্জুনের মধ্যে ভেদ ঘটাতে পারবেন না। পূর্ণ কুম্ভ, পাদপ্রক্ষালনের জল এবং কুশল প্রশ্ন ভিন্ন জনার্দন কিছুই গ্রহণ করবেন না। তিনি কুরু পাণ্ডবের মঙ্গল কামনায় আসছেন, আপনি তার সেই কামনা পূর্ণ করুন। দুর্যোধন বললেন, বিদুর সত্য বলেছেন। কৃষ্ণ পাণ্ডবদের প্রতি অনুরক্ত, তাকে আমাদের পক্ষে আনা যাবে না। তিনি নিশ্চয়ই পূজার্হ, কিন্তু দেশকাল বিবেচনা করে তাকে এখন মহার্ঘ উপহার দেওয়া উচিত নয়। তিনি মনে করবেন আমরা ভয় পেয়েছি, আমরা যুদ্ধে উদ্যোগী হয়েছি, যুদ্ধ ভিন্ন শান্তি হবে না। কুরু পিতামহ ভীষ্ম বললেন, তোমরা কৃষ্ণের সমাদর করো বা না করো, তিনি ক্রুদ্ধ হবেন না, কিন্তু তাকে যেন অবজ্ঞা করা না হয়। তিনি যা বলবেন বিশ্বস্ত চিত্তে তোমাদের তাই করা উচিত। তিনি ধর্মসঙ্গত ন্যায্য কথাই বলবেন, তোমরাও তাকে প্রিয় বাক্য বলো। দুর্যোধন বললেন, আমি পাণ্ডবদের সঙ্গে মিলিত হয়ে রাজ্য ভোগ করতে পারবো না। যা স্থির করছি শুনুন, আমি জনার্দনকে আবদ্ধ করে রাখব, তাহলে যাদবগণ, পাণ্ডব এবং সমস্ত পৃথিবী আমার বশে আসবে। দুর্যোধনের এই দুরভিসন্ধি শুনে ধৃতরাষ্ট্র বললেন, এমন ধর্মবিরুদ্ধ কথা বলো না। ঋষিকেশ দূত হয়ে আসছেন, তার উপর তিনি তোমার বৈবাহিক, আমাদের প্রিয় এবং নিরপরাধ। ভীষ্ম বললেন, ধৃতরাষ্ট্র, তোমার দুর্বুদ্ধিপুত্র কেবল অনর্থ বরণ করে, তুমিও এই পাপাত্মার অনুসরণ করছো। কৃষ্ণকে বন্ধন করলে দুর্যোধন তার অমাত্য সহ ক্ষণমধ্যে বিনষ্ট হবে। এই বলে ভীষ্ম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সভা ত্যাগ করে চলে গেলেন। প্রাতকালে কৃষ্ণ বৃকস্থল ত্যাগ করে হস্তিনাপুরে এলেন। দুর্যোধনের ভ্রাতারা এবং ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রভৃতি অগ্রসর হয়ে তার প্রত্যুত গমন করলেন। রাজপথে বহু লোক কৃষ্ণের স্তুতি করতে লাগলো। বড় নারীগণ উপর থেকে দেখতে লাগলেন, তাদের ভারে অতি বৃহৎ অট্টালিকাও যেন স্থানচ্যুত হলো। 3 কক্ষা অর্থাৎ মহল অতিক্রম করে কৃষ্ণ ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। ধৃতরাষ্ট্রাদি সকলেই গাত্রোত্থান করে সংবর্ধনা করলেন। পুরোহিতগণ যথাবিধি মধুপর্ক ও জল দিয়ে কৃষ্ণের সৎকার করলেন। কিছুক্ষণ আলাপের পর কৃষ্ণ বিদুরের ভবনে গেলেন এবং অপরাহ্নে পিতৃশ্বসা কুন্তির সঙ্গে দেখা করলেন। 12. কুন্তি, দুর্যোধন ও বিদুরের গৃহে কৃষ্ণ। কৃষ্ণের কণ্ঠ আলিঙ্গন করে কুন্তি সরজনে বললেন, বৎস, আমার পুত্রেরা বাল্যকালেই পিতৃহীন হয়েছিল, আমি তাদের পালন করেছিলাম। পূর্বে যারা বহু ঐশ্বর্যের মধ্যে সুখে বাস করত, তারা কি করে বনবাসের কষ্ট সইল? ধর্মাত্মা যুধিষ্ঠির ও মহাবল ভীমার্জুন কেমন আছেন? জ্যেষ্ঠ ভ্রাতার বশবর্তী আমার সেবাকারী বীর সহদেব কেমন আছে? যাকে আমি নিমেষ মাত্র না দেখে থাকতে পারতাম না, সেই নকুল কেমন আছে? যিনি আমার সকল পুত্র অপেক্ষা প্রিয়, যিনি কুরুসভায় নিগৃহীত হয়েছিলেন, সেই কল্যাণী দ্রৌপদী কেমন আছেন? আমি দুর্যোধনের দোষ দিচ্ছি না, নিজের পিতারই নিন্দা করি। বাল্যকালে যখন আমি কন্দুক নিয়ে খেলতাম, তখন তিনি আমাকে কেন কুন্তিভোজের হাতে দিয়েছিলেন? এখানে কুন্তিভোজ আদি পর্বে বর্ণনা করা হয়েছিল। আমি পিতা ও ভাসুর ধৃতরাষ্ট্র কর্তৃক বঞ্চিত হয়েছি, আমার বেঁচে লাভ কি? অর্জুনের জন্মকালে দৈববাণী হয়েছিল, এই পুত্র পৃথিবীজয়ী হবে, এর যশ স্বর্গ স্পর্শ করবে। কৃষ্ণ, যদি ধর্ম থাকেন তবে যাতে সেই দৈববাণী সফল হয় তার চেষ্টা করো। ধনঞ্জয় আর বৃকোদরকে বলো, ক্ষত্রিয় নারী যে নিমিত্ত
পুত্র প্রসব করে তার কাল উপস্থিত হয়েছে। এই কাল যদি বৃথা অতিক্রম করে তবে তা অতি অশুভকর কর্ম হবে। উপযুক্ত কাল সমাগত হলে জীবন ত্যাগও করতে হয়। তোমরা যদি নিজ কর্ম করো তবে চিরকালের জন্য আমি তোমাদের ত্যাগ করব। নকুল সহদেবকে বলো, তোমরা বিক্রমার্জিত সম্পদ ভোগ করো, প্রাণের মায়া করো না। অর্জুনকে বলো, তুমি দ্রৌপদীর নির্দিষ্ট পথে চলবে। কুন্তিকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ বললেন, আপনার ন্যায় মহিষী কে আছেন? হংসী যেমন এক হ্রদ থেকে অন্য হ্রদে আসে, সেরূপ আপনার পিতা সুরের বংশ থেকে আপনি কুন্তিভোজের বংশে এসেছেন। এখানে সুর হচ্ছে বাসুদেবের পিতা। আপনি বীর পত্নী, বীর জননী, শীঘ্রই পুত্রদের নিরোগ কৃতকার্য হতশত্রু রাজশ্রী সমন্বিত পৃথিবীর অধিপতি দেখবেন। কুন্তির নিকট বিদায় নিয়ে কৃষ্ণ দুর্যোধনের গৃহে গেলেন। সেখানে দুঃশাসন, কর্ণ, শকুনি এবং নানা দেশের রাজারা ছিলেন। সংবর্ধনার পর কৃষ্ণ আসনে উপবিষ্ট হলে দুর্যোধন তাকে ভোজনের অনুরোধ করলেন, কিন্তু কৃষ্ণ সম্মত হলেন না। দুর্যোধন বললেন, জনার্দন, তোমার জন্য যে খাদ্য, পানীয়, বসন ও শয্যার আয়োজন করা হয়েছে তা তুমি নিলে না কেন? তুমি কুরুপাণ্ডব দুই পক্ষেরই হিতাকাঙ্ক্ষী ও আত্মীয়, রাজা ধৃতরাষ্ট্রের প্রিয়, তথাপি আমাদের আতিথ্য প্রত্যাখ্যান করলে, এর কারণ কি? কৃষ্ণ তার বিশাল বাহু তুলে মেঘগম্ভীর স্বরে বললেন, ভরত বংশধর দূত কৃতকার্য হলেই ভোজন ও পূজা গ্রহণ করে। দুর্যোধন বললেন, এমন কথা বলা তোমার উচিত নয়। তুমি কৃতকার্য বা অকৃতকার্য যাই হও, আমরা তোমার পূজা করবার জন্য আগ্রহান্বিত হয়ে আছি। তোমার সঙ্গে আমাদের শত্রুতা বা কলহ নেই, তবে আপত্তি করছো কেন? ঈষৎ হাস্য করে কৃষ্ণ বললেন, সম্প্রীতি থাকলে অথবা বিপদে পড়লে পরের অন্ন খাওয়া যায়। রাজা, তুমি আমাদের উপর প্রীত নও, আমি বিপদেও পড়িনি। শত্রুর অন্ন খাওয়া অনুচিত, তাকে অন্ন দেওয়া অনুচিত। তুমি পাণ্ডবদের বিদ্বেষ করো, কিন্তু তারা আমার প্রাণস্বরূপ। যে পাণ্ডবদের শত্রুতা করে সে আমারও করে, যে তাদের অনুকূল সে আমারও অনুকূল। দুরভিসন্ধির জন্য তোমার অন্ন দূষিত, তা আমার গ্রহণীয় নয়। আমি কেবল বিদুরেরই অন্ন খেতে পারি। তারপর কৃষ্ণ বিদুরের গৃহে গেলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রভৃতি সেখানে গিয়ে বললেন, কৃষ্ণ, তোমার বাসের জন্য সুসজ্জিত বহু গৃহ নিবেদন করেছি। কৃষ্ণ বললেন, আপনাদের আগমনেই আমি সৎকৃত হয়েছি। ভীষ্মাদি চলে গেলে বিদুর বিবিধ পবিত্র ও উপাদেয় খাদ্যপানীয় এনে বললেন, গোবিন্দ, এতেই তুষ্ট হও, তোমার যোগ্য সমাদর কে করতে পারে? ব্রাহ্মণগণকে নিবেদনের পর কৃষ্ণ তার অনুচরদের সঙ্গে বিদুরের অন্নভোজন করলেন। রাত্রিকালে বিদুর বললেন, কেশব, এখানে আসা উচিত হয়নি তোমার। দুর্যোধন অধার্মিক, ক্রোধী, দুর্বিনীত ও মূর্খ। সে ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রভৃতির ভরসায় এবং বহু সেনা সংগ্রহ করে নিজেকে অজেয় মনে করে। যার হিতাহিত জ্ঞান নেই, তাকে কিছু বলা বধিরের নিকট গান গাওয়ার সমান। দুর্যোধন তোমার কথা গ্রাহ্য করবে না। নানা দেশের রাজারা সসৈন্যে কৌরবপক্ষে যোগ দিয়েছেন। যাদের সঙ্গে পূর্বে তোমার শত্রুতা ছিল, যাদের ধন তুমি হরণ করেছ, তারা সকলেই এখানে এসেছেন। কৌরব সভায় এই সকল শত্রুদের মধ্যে তুমি কি করে যাবে? মাধব, পাণ্ডবদের উপর আমার যে প্রীতি আছে তারও অধিক প্রীতি তোমার উপর আছে, সেজন্যই কথা বলছি। কৃষ্ণ বললেন, আপনার কথা মহাপ্রাজ্ঞ, বিচক্ষণ এবং পিতামাতার ন্যায় হিতৈষী ব্যক্তিরই উপযুক্ত। আমি দুর্যোধনের দুষ্ট স্বভাব এবং তার অনুগত রাজাদের শত্রুতা জেনেও এখানে এসেছি। মৃত্যুপাশ থেকে পৃথিবীকে যে মুক্ত করতে পারে সে মহান ধর্ম লাভ করে। মানুষ যদি ধর্মকার্যে যথাসাধ্য যত্ন করে তবে সম্পন্ন করতে না পারলেও তার পুণ্য হয়। আবার কেউ যদি মনে মনে পাপ চিন্তা করে কিন্তু কার্য তো করে না, তবে সে পাপের ফল পায় না। ধর্মজ্ঞ এইরূপ বলেন। আমি কুরুপাণ্ডবের মধ্যে শান্তি স্থাপনের যথাসাধ্য চেষ্টা করব, যাতে তারা যুদ্ধে বিনষ্ট না হন। জ্ঞাতিদের মধ্যে ভেদ হলে যিনি সর্বপ্রযত্নে মধ্যস্থতা না করেন তাকে মিত্র বলা যায় না। আমি শান্তির চেষ্টা করলে কোনো শত্রু বা মূর্খ লোক বলতে পারবে না যে কৃষ্ণ ক্রুদ্ধ কুরুপাণ্ডবকে বারণ করলেন না। দুর্যোধন যদি আমার ধর্মসম্মত হিতকর কথা না শোনেন তবে তিনি কালের কবলে পড়বেন। 13. কৌরব সভায় কৃষ্ণের অভিভাষণ। পরদিন প্রভাতকালে সুকণ্ঠ সুতমাগধগণের
বন্দনা এবং শঙ্খ ও দুন্দুভির রবে কৃষ্ণের নিদ্রাভঙ্গ হলো। তার প্রাতকৃত্য শেষ হলো। দুর্যোধন ও শকুনি তার কাছে এসে বললেন, রাজা ধৃতরাষ্ট্র ও ভীষ্ম প্রভৃতি তোমার অপেক্ষা করছেন। কৃষ্ণ অগ্নি ও ব্রাহ্মণগণকে প্রদক্ষিণ করলেন এবং কৌস্তুভ মণি ধারণ করে বিদুরকে নিয়ে রথে উঠলেন। দুর্যোধন, শকুনি ও সাত্যকী প্রভৃতি রথে, গজে ও অশ্বে অনুগমন করল। বহু সহস্র অস্ত্রধারী সৈন্য কৃষ্ণের অগ্রে এবং বহু হস্তীয় রথ তার পশ্চাতে গেল। রাজসভার নিকটে এসে কৃষ্ণের অনুচরগণ শঙ্খ ও বেণুর রবে সর্বাধিক নিনাদিত করল। বিদুর ও সাত্যকীর হাত ধরে কৃষ্ণ সভার দ্বারে রথ থেকে নামলেন। তিনি সভায় প্রবেশ করলে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাদি এবং সমস্ত রাজারা সসম্মানে গাত্রোত্থান করলেন। ধৃতরাষ্ট্রের আদেশে সর্বতোভদ্র নামে একটি স্বর্ণভূষিত আসন কৃষ্ণের জন্য রাখা ছিল। সকলকে যথাযোগ্য সম্ভাষণ করে কৃষ্ণ ভীষ্মকে বললেন, নারদাদি ঋষিগণ অন্তরিক্ষে রয়েছেন। তারা এই রাজসভা দেখতে এসেছেন। তাদের সংবর্ধনা করে আসন দিন। তারা না বসলে আমরা কেউ বসতে পারি না। বিশ্বের আদেশে ভৃত্যেরা মণিকাঞ্চন ভূষিত বহু আসন নিয়ে এলো। ঋষিরা তাতে বসে অর্ঘ্য গ্রহণ করলেন। অতসী পুষ্পের ন্যায় শ্যামবর্ণ পীতবসনধারী জনার্দন সুবর্ণে গ্রথিত ইন্দ্রনীলমণির ন্যায় শোভামান হলেন। তার আসনে স্পর্শ করে বিদুর একটি মৃগচর্মাবৃত মণিময় পিঠে বসলেন। কর্ণ ও দুর্যোধন কৃষ্ণের অদূরে একই আসনে বসলেন। সভা নীরব হল। নিদাঘান্তে মেঘধ্বনির ন্যায় গম্ভীর কণ্ঠে কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে বললেন, ভরতনন্দন, যাতে কুরুপাণ্ডবদের শান্তি হয় এবং বীরগণের বিনাশ না হয় তার জন্য আমি প্রার্থনা করতে এসেছি। আপনাদের বংশ সকল রাজবংশের শ্রেষ্ঠ। এই মহাবংশে আপনার নিমিত্ত কোনো অন্যায় কর্ম হওয়া উচিত নয়। দুর্যোধনাদি আপনার পুত্রগণ অশিষ্ট, মর্যাদা জ্ঞান শূন্য ও লোভী। এরা ধর্ম ও অর্থ পরিহার করে নিজের শ্রেষ্ঠ আত্মীয়দের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেছেন। কৌরবগণের ঘোর বিপদ উপস্থিত হয়েছে। আপনি যদি উপেক্ষা করেন তবে পৃথিবী ধ্বংস হবে। আপনি ইচ্ছা করলেই এই বিপদ নিবারিত হতে পারে। মহারাজ, যদি পুত্রদের শাসন করেন এবং সন্ধির জন্য যত্নবান হন তবে দুই পক্ষেরই মঙ্গল হবে। পাণ্ডবগণ যদি আপনার রক্ষক হন তবে ইন্দ্রও আপনাকে জয় করতে পারবেন না। যে পক্ষে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ প্রভৃতি আছেন সেই পক্ষে যদি পঞ্চপাণ্ডব ও সাত্যকী প্রভৃতি যোগ দেন তবে কোনো দুর্বুদ্ধি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইবে। কৌরব ও পাণ্ডবগণ মিলিত হলে আপনি অজেয় ও পৃথিবীর অধিপতি হবেন। প্রবল রাজারাও আপনার সঙ্গে সন্ধি করবেন। পাণ্ডবগণ অথবা আপনার পুত্রগণ যুদ্ধে নিহত হলে আপনার কি সুখ হবে বলুন? পৃথিবীর সকল রাজা যুদ্ধের জন্য সমবেত হয়েছেন। তারা ক্রুদ্ধ হয়ে সৈন্য ধ্বংস করবেন। মহারাজ, এই প্রজাবর্গকে আপনি ত্রাণ করুন। আপনি প্রকৃতিস্থ হলে এরা জীবিত থাকবে। এরা নিরপরাধ, দাতা, লজ্জাশীল, সজ্জন, সদ্বংশী এবং পরস্পরের সুহৃদ। আপনি মহাভয় থেকে এদের রক্ষা করুন। এই রাজারা যারা উত্তম বসন ও মাল্য ধারণ করে এখানে সমবেত হয়েছেন, এরা ক্রোধ ও শত্রুতা ত্যাগ করে পান ভোজনে তৃপ্ত হয়ে নিরাপদে নিজ গৃহে ফিরে যান। পিতৃহীন পাণ্ডবগণ আপনার আশ্রয়েই বর্ধিত হয়েছিলেন। আপনি এখনও তাদের পুত্রের ন্যায় পালন করুন। পাণ্ডবগণ আপনাকে এই কথা বলেছেন। আপনার আজ্ঞায় আমরা দ্বাদশ বৎসর বনবাসে এবং 1 বৎসর অজ্ঞাতবাসে দুঃখ ভোগ করেছি, তথাপি প্রতিজ্ঞা ভঙ্গ করিনি। আপনি আমাদের পিতা, আপনিও প্রতিজ্ঞা রক্ষা করুন। আমাদের প্রাপ্য রাজ্যের ভাগ দিন। আমরা সকলে বিপথে চলেছি। আপনি পিতা হয়ে আমাদের সৎপথে আনুন, নিজেও সৎপথে থাকুন। পাণ্ডবরা এই সভাসদগণকে লক্ষ্য করে বলেছেন, এরা ধর্মজ্ঞ, যেন অন্যায় কার্য না করেন। যে সভায় অধর্ম ধর্মকে এবং অসত্য সত্যকে বিনষ্ট করে সেখানকার সভাসদগণও বিনষ্ট হন। তারপর কৃষ্ণ বললেন, এই সভায় যে সকল মহিপাল আছেন তারা বলুন আমার বাক্য ধর্মসঙ্গত ও অর্থকর কিনা। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি ক্ষত্রিয়গণকে মৃত্যুপাশ থেকে মুক্ত করুন। ক্রোধের বশীভূত হবেন না। অজাতশত্রু ধর্মাত্মা যুধিষ্ঠির আপনার সঙ্গে যেরূপ ব্যবহার করেছেন তা আপনি জানেন। যতুগৃহদাহের পর তিনি আপনার আশ্রয়ে ফিরে এসেছিলেন। আপনি তাকে ইন্দ্রপ্রস্থে পাঠিয়েছিলেন।
তিনি সকল রাজাকে বশে এনে আপনারই অধীন করেছিলেন, আপনার মর্যাদা লঙ্ঘন করেননি। তারপর শকুনি কপটদূতে তার সর্বস্ব হরণ করেছিলেন। সে অবস্থাতেও এবং দ্রৌপদীর নিগ্রহ দেখেও যুধিষ্ঠির ধৈর্যচ্যুত হননি। মহারাজ, পাণ্ডবগণ আপনার সেবা করতে প্রস্তুত, যুদ্ধ করতেও প্রস্তুত। আপনি যা হিতকর মনে করেন তাই করুন। 14 রাজা দম্ভোদ্ভব, সুমুখ ও গরুর। সভায় যে রাজারা ছিলেন তারা সকলেই মনে কৃষ্ণবাক্যের প্রশংসা করলেন, কিন্তু কিছুই বললেন না, নীরবে রোমাঞ্চিত হয়ে রইলেন। তখন জামদগ্ন পরশুরাম বললেন, মহারাজ, আমি একটি সত্য দৃষ্টান্ত বলছি, শুনুন। পুরাকালে দম্ভোদ্ভব নামে এক রাজা ছিলেন। তিনি সর্বদা সকলকে প্রশ্ন করতেন, আমার অপেক্ষা শ্রেষ্ঠ বা আমার সমান যোদ্ধা কেউ আছে কিনা। এক তপস্বী ক্রুদ্ধ হয়ে তাকে বললেন, গন্ধমাদন পর্বতে নর ও নারায়ণ নামে দুই পুরুষ শ্রেষ্ঠ তপস্যা করছেন, তুমি কখনো তাদের সমান নও, তাদের সঙ্গে যুদ্ধ করো। দম্ভোদ্ভব বিশাল সৈন্য নিয়ে গন্ধমাদনে গিয়ে ক্ষুদ পিপাসা ও শীতাতপে শীর্ণ দুই ঋষিকে দেখলেন এবং তাদের সঙ্গে যুদ্ধ প্রার্থনা করলেন। নরনারায়ণ বললেন, এই আশ্রমে ক্রোধ, লোভ, অস্ত্রশিক্ষা বা কুটিলতা নেই, এখানে যুদ্ধ হতে পারে না, তুমি অন্যত্র যাও, পৃথিবীতে বহু ক্ষত্রিয় আছে। দম্ভোদ্ভব শুনলেন না, বারবার যুদ্ধ করতে চাইলেন। তখন নর ঋষি এক মুষ্টি ইশিকা অর্থাৎ কাশতৃণ নিয়ে বললেন, যুদ্ধকামী ক্ষত্রিয়, তোমার অস্ত্র সৈন্যদল নিয়ে এসো। রাজা সর্বর্ষণ করতে লাগলেন, কিন্তু তার আক্রমণ ব্যর্থ হলো। নর ঋষি ইশিকা দিয়ে সৈন্যগণের চক্ষু, কর্ণ, নাসিকা বিদ্ধ করতে লাগলেন। ইশিকায় আচ্ছন্ন হয়ে আকাশ শ্বেতবর্ণ হয়ে গেছে দেখে রাজা নর ঋষির চরণে পড়লেন। নর বললেন, আর এমন করো না, তুমি ব্রাহ্মণের হিতকামী এবং নির্লোভ, নিরহংকার, জিতেন্দ্রীয়, ক্ষমাশীল হয়ে প্রজাপালন করো। বলাবল না জেনে কাকেও আক্রমণ করো না। তখন রাজা দম্ভোদ্ভব প্রণাম করে চলে গেলেন। উপাখ্যান শেষ করে পরশুরাম বললেন, মহারাজ, নারায়ণ ঋষি নর অপেক্ষাও শ্রেষ্ঠ। নরনারায়ণই অর্জুন কৃষ্ণ হয়ে জন্মেছেন। আপনি সদ্বুদ্ধি অবলম্বন করে পাণ্ডবগণের সঙ্গে সন্ধি করুন, যুদ্ধে মত দেবেন না। মহর্ষি কর্ণ বললেন, দুর্যোধন, মনে করো না যে তুমিই বলবান, বলবান অপেক্ষাও বলবান দেখা যায়। একটি পুরাতন ইতিহাস বলছি, শোনো। ইন্দ্রসারথী মাতলির একটি অনুপম রূপবতী কন্যা ছিল, তার নাম গুণকেশী। মাতলি তার কন্যার যোগ্য বর কোথাও না পেয়ে পাতালে গেলেন। সেই সময় নারদ বরুণের কাছে যাচ্ছিলেন। তিনি বললেন, আমরা তোমার কন্যার জন্য বর নির্বাচন করে দেব। নারদ মাতলিকে নাগলোকে নিয়ে গিয়ে বিবিধ আশ্চর্য বস্তু দেখালেন। মাতলি বললেন, এখানে আমার কন্যার যোগ্য বর কেউ নেই, অন্যত্র চলুন। নারদ মাতলিকে দৈত্য দানবদের নিবাস হিরণ্যপুরে নিয়ে গিয়ে বললেন, এখানকার কোনো পুরুষকে নির্বাচন করতে পারো। মাতলি বললেন, দানবদের সঙ্গে আমি সম্বন্ধ করতে পারি না, তারা দেবগণের বিপক্ষে, অন্যত্র চলুন। আমি জানি আপনি কেবল বিরোধ ঘটাতে চান। তারপর নারদ গরুর বংশীয় পক্ষীদের লোকে এসে বললেন, এরা নির্দয় সর্পভোজী, কিন্তু কার্যত ক্ষত্রিয় এবং বিষ্ণুর উপাসক। মাতলি সেখানেও বর নির্বাচন করলেন না। নারদ তাকে রসাতল নামক সপ্তম পৃথিবীতলে নিয়ে গেলেন, যেখানে গোমাতা সুরভি বাস করেন, যার ক্ষীরধারা থেকে ক্ষীরোদ সাগরের উৎপত্তি। তারপর অনন্ত নাগ বাসুকীর পুরীতে গেলেন। সেখানে একটি নাগকে বহুক্ষণ দেখে মাতলি প্রশ্ন করলেন, এই সুদর্শন নাগ কার বংশধর? একে গুণকেশীর যোগ্য মনে করি। নারদ বললেন, ইনি ঐরাবত নাগের বংশজাত আর্যকের পৌত্র, এর নাম সুমুখ। কিছুকাল পূর্বে এর পিতা চিকুর গরুর কর্তৃক নিহত হয়েছেন। মাতলি প্রীত হয়ে বললেন, এই সুমুখই আমার জামাতা হবেন। সুমুখের পিতামহ আর্যকের কাছে গিয়ে নারদ মাতলির ইচ্ছা জানালেন। আর্যক বললেন, দেবর্ষি, ইন্দ্রের সখা মাতলির সঙ্গে বৈবাহিক সম্বন্ধ কে না চায়, কিন্তু গরুর আমার পুত্র চিকুরকে ভক্ষণ করেছে এবং বলেছে 1 মাস পরে সুমুখকেও খাবে। এই কারণে আমার মনে সুখ নেই। মাতলি বললেন, সুমুখ আমার সঙ্গে ইন্দ্রের কাছে চলুন, ইন্দ্র গরুরকে নিবৃত্ত করবেন। নারদ ও মাতলি সুমুখকে নিয়ে দেবরাজের কাছে গেলেন। সেখানে ভগবান বিষ্ণুও ছিলেন। নারদের মুখে সকল বৃত্তান্ত শুনে বিষ্ণু বললেন, বাসব, সুমুখকে অমৃত পান করিয়ে অমর করো।
ইন্দ্র সুমুখকে দীর্ঘায়ু দিলেন, কিন্তু অমৃত পান করালেন না। তারপর সুমুখ ও মাতৃকন্যা গুণকেশীর বিবাহ হল। সুমুখ দীর্ঘায়ু পেয়েছেন জেনে গরুর ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বললেন, তুমি আমাকে নাগ ভোজনের বর দিয়েছিলে, এখন বাধা দিলে কেন? ইন্দ্র বললেন, আমি বাধা দিইনি, বিষ্ণুই সুমুখকে অভয় দিয়েছেন। গরুর বললেন, দেবরাজ, আমি ত্রিভুবনের অধীশ্বর হবার যোগ্য, তথাপি পরের ভৃত্য হয়েছি। তুমি থাকতে বিষ্ণু আমার জীবিকায় বাধা দিতে পারে না। তুমি আর বিষ্ণুই আমার গৌরব নষ্ট করেছ। তারপর গরুর বিষ্ণুকে বললেন, আমার পক্ষের এক অংশ দিয়েই তোমাকে আমি অক্লেশে বইতে পারি, ভেবে দেখো কে অধিক বলবান। বিষ্ণু বললেন, তুমি অতি দুর্বল হয়েও নিজেকে বলবান মনে করছো। অন্ডজ, আমার কাছে আত্মশ্লাঘা করো না। আমি নিজেই নিজেকে বহন করি, তোমাকেও ধারণ করি। তুমি যদি আমার বাম বাহুর ভার সইতে পারো, তবেই তোমার গর্ব সার্থক হবে। এই বলে বিষ্ণু তার বাম বাহু গরুরের স্কন্ধে রাখলেন। হতচেতন হয়ে গরুর পড়ে গেলেন। কিছুক্ষণ পর গরুর প্রণাম করে বললেন, প্রভু, আমি তোমার ধ্বজবাসী পক্ষী মাত্র, আমাকে ক্ষমা করো। তোমার বল জানতাম না, তাই মনে করতাম আমার বলের তুলনা নেই। তখন বিষ্ণু তার পদাঙ্গুষ্ঠ দিয়ে সুমুখকে গড়ের বক্ষে নিক্ষেপ করলেন। সেই অবধি সুমুখের সঙ্গে গরুর অবিরোধে বাস করেন। উপাখ্যান শেষ করে কর্ণ বললেন, গরুরের গর্ব এই রূপে নষ্ট হয়েছিল। বৎস দুর্যোধন, যে পর্যন্ত তুমি পাণ্ডবদের সম্মুখীন হচ্ছ না, সেই পর্যন্তই তুমি জীবিত আছো। তুমি বিরোধ ত্যাগ করো, বাসুদেবকে আশ্রয় করে নিজের কুল রক্ষা করো। সর্বদর্শী নারদ জানেন এই কৃষ্ণই চক্র গদাধর বিষ্ণু। দুর্যোধন কর্ণের দিকে চেয়ে উচ্চহাস্য করলেন এবং গজশুণ্ডতুল্য নিজের উরুতে চপেটাঘাত করে বললেন, মহর্ষি, ঈশ্বর আমাকে যেমন সৃষ্টি করেছেন এবং ভবিষ্যতে আমার যা হবে আমি সেইভাবেই চলছি, কেন প্রলাপ বকছেন? 15. বিশ্বামিত্র, গালব, যযাতি ও মাধবী। নারদ বললেন, দুর্যোধন, সুহৃদগণের কথা তোমার শোনা উচিত। কোনো বিষয়ে নির্বন্ধ অর্থাৎ জিদ ভালো নয়, তার ফল ভয়ঙ্কর হয়। একটি প্রাচীন ইতিহাস বলছি, শোনো। পুরাকালে বিশ্বামিত্র যখন তপস্যা করছিলেন, তখন তার কাছে বশিষ্ঠের রূপ ধরে স্বয়ং ধর্মদেব উপস্থিত হলেন। ক্ষুধার্ত অতিথিকে দেখে বিশ্বামিত্র ব্যস্ত হয়ে পরমান্নের চড়ু পাক করতে লাগলেন। ধর্ম অপেক্ষা করলেন না, অন্য তপস্বীদের অন্ন ভোজন করলেন। তারপর বিশ্বামিত্র অভুক্ত অন্ন নিয়ে এলে ধর্ম বললেন, আমি ভোজন করেছি, যে পর্যন্ত ফিরে না আসি ততকাল তুমি অপেক্ষা করো। বিশ্বামিত্র দুই হাতে মাথার উপর অন্নপাত্র ধরে বায়ুভোজী ও নিশ্চেষ্ট হয়ে রইলেন। এই সময়ে শিষ্য গালব তার পরিচর্যা করতে লাগলেন। 1 বৎসর পর ধর্ম ফিরে এসে বললেন, বিপ্রসী, আমি তুষ্ট হয়েছি। এই বলে তিনি অন্নভোজন করে চলে গেলেন। বিশ্বামিত্র ক্ষত্রিয়ত্ব ত্যাগ করে ব্রাহ্মণত্ব লাভ করলেন এবং প্রীত হয়ে গালবকে বললেন, বৎস, এখন যেখানে ইচ্ছা হয় যেতে পারো। গালব বললেন, আপনাকে গুরু দক্ষিণা কি দিব? তিনি বারবার এই প্রশ্ন করায় বিশ্বামিত্র কিঞ্চিত ক্রুদ্ধ হয়ে বললেন, আমাকে 800 এমন অশ্ব দাও, যাদের কান্তি চন্দ্রের ন্যায় শুভ্র এবং একটি কর্ণ শ্যামবর্ণ। গালব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বিষ্ণুকে স্মরণ করতে লাগলেন। তখন তার সখা গরুর এসে বললেন, গালব, আমার সঙ্গে এসো, তোমার অভীষ্ট পূর্ণ হবে। গরুর গালবকে নিয়ে নানা দিকে নানা লোকে ভ্রমণ করলেন এবং পরিশেষে রাজা যযাতির কাছে এসে গালবের গুরুদক্ষিণার জন্য অশ্ব প্রার্থনা করলেন। যযাতি বললেন, সখা, আমি পূর্বের ন্যায় ধনবান নই, কিন্তু এই ব্রহ্মর্ষিকে নিরাশ করতেও পারি না। গালব, আপনি আমার কন্যা মাধবীকে নিয়ে যান। রাজারা এই কন্যার শুল্কস্বরূপ নিশ্চয়ই আপনার অভীষ্ট 800 অশ্ব দেবেন। আমিও দৌহিত্র লাভ করব। যযাতির কন্যা মাধবীকে নিয়ে গালব অযোধ্যার রাজা হর্যশ্বের কাছে গেলেন। তার প্রার্থনা শুনে হর্যশ্ব বললেন, এই কন্যা অতি শুভ লক্ষণা, ইনি রাজ চক্রবর্তী পুত্রের জন্ম দিতে পারবেন। কিন্তু আপনি শুল্করূপ যা চান তেমন অশ্ব 200 মাত্র আমার আছে। আমি এই কন্যার গর্ভে একটি পুত্র উৎপাদন করব। আপনি আমার অভীষ্ট পূর্ণ করুন। মাধবী গালবকে বললেন, এক ব্রহ্মবাদী মুনি আমাকে বর দিয়েছেন, তুমি প্রত্যেকবার প্রসবের পর আবার কুমারী হবে। অতএব আপনি 200 অশ্ব নিয়ে আমাকে দান করুন। এরপর
এরপরে আরও 3 রাজার কাছে আমাকে নিয়ে যাবেন, তাতে আপনার 800 অশ্ব পূর্ণ হবে, আমারও 4 পুত্র লাভ হবে। গালব হর্যশ্বকে বললেন, মহারাজ, আমার শুল্কের 1/4 দিয়ে আপনি এই কন্যার গর্ভে একটি পুত্র উৎপাদন করুন। যথাকালে হর্যশ্ব বসুমনা নামে একটি পুত্র লাভ করলেন। তখন গালব তার কাছে গিয়ে বললেন, মহারাজ, আপনি অভীষ্ট পুত্র পেয়েছেন, এখন অবশিষ্ট শুল্কের জন্য আমাকে অন্য রাজার কাছে যেতে হবে। সত্যবাদী হর্যশ্ব তার প্রতিশ্রুতি অনুসারে মাধবীকে প্রত্যর্পণ করলেন। মাধবীও পুনর্বার কুমারী হয়ে গালবের সঙ্গে চললেন। তারপর গালব একে একে কাশীরাজ, দিবদাস এবং ভোজরাজ উশিনরের কাছে গেলেন। তারাও প্রত্যেকে 200 অশ্ব দিয়ে মাধবীর গর্ভে পুত্র উৎপাদন করলেন। তাদের পুত্রের নাম যথাক্রমে প্রতর্দন ও শিবি। গরুর গালবকে বললেন, পূর্বে মহর্ষি ঋচিক কান্যকুজ্জরাজ গাধিকে এইরূপ সহস্র অশ্ব শুল্ক দিয়ে তার কন্যা সত্যবতীকে বিবাহ করেছিলেন। এই সকল অশ্ব ঋচিক বরুণালয়ে পেয়েছিলেন। মহারাজ গাধি ব্রাহ্মণগণকে সমস্ত অশ্ব দান করেন। তাদের কাছ থেকে হর্যশ্ব, দিবদাস ও উশিনর প্রত্যেকে 200 অশ্ব ক্রয় করেন। অবশিষ্ট 400 পথে অপহৃত হয়। এই কারণে আর এরূপ অশ্ব পাওয়া যাবে না। তুমি এই 600ই বিশ্বামিত্রকে দক্ষিণা দাও। বিশ্বামিত্রের কাছে গিয়ে গালব বললেন, আপনি গুরুদক্ষিণা স্বরূপ এই 600 অশ্ব নিন এবং অবশিষ্ট 200-এর পরিবর্তে এই কন্যাকে নিন। 3 জন রাজর্ষি এর গর্ভে 3টি ধার্মিক পুত্র উৎপাদন করেছেন, আপনি 4র্থ পুত্র উৎপাদন করুন। বিশ্বামিত্র বললেন, গালব, তুমি প্রথমেই এই কন্যা আমাকে দাওনি কেন? তাহলে আমার 4টি বংশধর পুত্র হতো। বিশ্বামিত্র মাধবীকে নিলেন। অশ্বগুলো তার আশ্রমে বিচরণ করতে লাগলো। যথাকালে অষ্টক নামে মাধবীর একটি পুত্র হলো। বিশ্বামিত্র এই পুত্রকে ধর্ম, অর্থ ও অশ্বগুলো দান করলেন এবং মাধবীকে শিষ্য গালবের হাতে দিয়ে বনে চলে গেলেন। গালব মাধবীকে বললেন, তোমার প্রথম পুত্র বসুমনা দাতা, দ্বিতীয় প্রতর্দন বীর, তৃতীয় শিবি সত্য ধর্মরত এবং 4র্থ অষ্টক যজ্ঞকারী। তুমি এই 4 পুত্র প্রসব করে আমাকে, 4 জন রাজাকে এবং তোমার পিতাকে উদ্ধার করেছ। তারপর গরুরের সম্মতি নিয়ে গালব মাধবীকে যযাতির হস্তে প্রত্যর্পণ করে বনে তপস্যা করতে লাগলেন। যযাতি তার কন্যার স্বয়ংবর করবার ইচ্ছা করলেন। যযাতি পুত্র যদু ও পুরু ভগিনীকে রথে নিয়ে গঙ্গা যমুনা সঙ্গমস্থ আশ্রমে গেলেন। বহু রাজা এবং নাগ, যক্ষ, গন্ধর্ব প্রভৃতি স্বয়ংবরে উপস্থিত হলেন, কিন্তু মাধবী সকলকে প্রত্যাখ্যান করে তপোবনকেই বরণ করলেন। তিনি মৃগীর ন্যায় বনচারিণী হয়ে বিবিধ ব্রতনিয়ম ও ব্রহ্মচর্য পালন করে ধর্ম সঞ্চয় করতে লাগলেন। দীর্ঘ আয়ু ভোগ করে যযাতি স্বর্গে গেলেন। বহু বর্ষ স্বর্গবাসের পর তিনি মোহবশে দেবতা, ঋষি ও মনুষ্যকে অবজ্ঞা করতে লাগলেন। স্বর্গবাসী রাজর্ষিগণ তাকে ধিক্কার দিয়ে বললেন, এ কেন স্বর্গে এলো? কে একে চেনে? সকলেই বললেন, আমরা একে চিনি না। তখন যযাতির তেজ নষ্ট হলো। তিনি তার আসন থেকে চ্যুত হয়ে ঘুরতে ঘুরতে পড়তে লাগলেন। দেবরাজের এক দূত এসে তাকে বললেন, রাজা, তুমি অত্যন্ত মদগর্বিত, সকলকেই অপমান করো, তুমি স্বর্গবাসের যোগ্য নও, গর্বের জন্যই তোমার পতন হলো। যযাতি স্থির করলেন, আমি সাধুজনের মধ্যেই পতিত হব। সেই সময় প্রতর্দন, বসুমনা, শিবি, অষ্টক নৈমিষারণ্যে বাজপেয় যজ্ঞ করছিলেন। যজ্ঞের ধূম অবলম্বন করে যযাতি সেই 4 রাজার মধ্যে অবতরণ করলেন। তখন মাধবীও বিচরণ করতে করতে সেখানে এলেন এবং পিতা যযাতিকে প্রণাম করে বললেন, এই 4 জন আমার পুত্র, আপনার দৌহিত্র। আমি যে ধর্ম সঞ্চয় করেছি তার অর্ধ আপনি নিন। প্রতর্দন প্রভৃতি রাজারা তাদের জননী ও মাতামহকে প্রণাম করলেন। গালব অকস্মাৎ সেখানে এসে বললেন, রাজা, আমার তপস্যার 8ম ভাগ নিয়ে আপনি স্বর্গারোহণ করুন। সাধুজন যেমন তাকে চিনতে পারলেন, তৎক্ষণাৎ যযাতির পতন নিবারিত হল। প্রতর্দন প্রভৃতি উচ্চকণ্ঠে বললেন, আমরা সৎকর্মের ফলে যে পুণ্য লাভ করেছি তা আপনাকে দিলাম, তার প্রভাবে আপনি স্বর্গারোহণ করুন। যযাতি ভূমি স্পর্শ করলেন না। দৌহিত্রগণের উক্তির সঙ্গে সঙ্গে পৃথিবী ত্যাগ করে স্বর্গে উঠতে লাগলেন। দেবতারা তাকে সাদরে অভিনন্দন করলেন। ব্রহ্মা বললেন, মহারাজ, তুমি বহু যজ্ঞ, দান ও প্রজাপালন করে যে পুণ্য অর্জন করেছিলে তা তোমার অভিমানের ফলে নষ্ট হয়েছিল। তাই তুমি স্বর্গবাসীদের ধিক্কার পেয়ে পতিত হয়েছিলে। অভিমান, বলগর্ব, হিংসা, কপটতা বা শঠতা থাকলে স্বর্গভোগ চিরস্থায়ী হয় না। উত্তম, মধ্যম বা অধম কাকেও তুমি অপমান করো না। গর্বিত লোকে শান্তি পায় না।
উপাখ্যান শেষ করে নারদ বললেন, অভিমানের ফলে যযাতি স্বর্গচ্যুত হয়েছিলেন, অতিশয় নিবন্ধের জন্য গালব দুঃখভোগ করেছিলেন। দুর্যোধন, তুমি অভিমান, ক্রোধ ও যুদ্ধের অভিপ্রায় ত্যাগ করো, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো। 16. দুর্যোধনের দুরাগ্রহ। ধৃতরাষ্ট্র বললেন, ভগবান নারদের কথা সত্য, আমিও সেরূপ ইচ্ছা করি, কিন্তু আমার শক্তি নেই। কৃষ্ণ, তুমি যা বলেছ তা ধর্মসঙ্গত ও ন্যায্য, কিন্তু বৎস, আমি স্বাধীন নই। দুরাত্মা পুত্ররা আমার আদেশ মানবে না। গান্ধারী, বিদুর, ভীষ্ম প্রভৃতির কথাও দুর্যোধন শোনে না। তুমি ওই দুর্বুদ্ধিকে বোঝাবার চেষ্টা করো। কৃষ্ণ মিষ্ট বাক্যে দুর্যোধনকে বললেন, পুরুষশ্রেষ্ঠ, মহাপ্রাজ্ঞ বংশে তোমার জন্ম, তুমি শাস্ত্রজ্ঞ, সর্বগুণান্বিত, যা ন্যায়সম্মত তাই করো। সজ্জনের প্রবৃত্তি ধর্মার্থ যুক্ত দেখা যায়, কিন্তু তোমার তার বিপরীতই দেখছি। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, বিদুর, সোমদত্ত, বাল্লিকরাজ, বিকর্ণ অর্থাৎ দুর্যোধনের ভাই, বিবিংশতি দুর্যোধনের ভাই, সঞ্জয় এবং তোমার জ্ঞাতি ও মিত্রগণ সকলেই সন্ধি চান। তুমি পিতামাতার বশবর্তী হও। যে লোক শ্রেষ্ঠ সুহৃদগণের উপদেশ অগ্রাহ্য করে হীন মন্ত্রণাদাতাদের মতে চলে, সে ঘোর বিপদে পড়ে। তুমি আজন্ম পাণ্ডবদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছো, কিন্তু তারা তা সয়েছেন। পাণ্ডবরা যে রাজ্য জয় করেছিলেন তা এখন তুমি ভোগ করছো। কর্ণ, দুঃশাসন, শকুনি প্রভৃতির সহায়তায় তুমি ঐশ্বর্য লাভ করতে চাচ্ছ। তোমার সমস্ত সৈন্য এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রভৃতি সকলে মিলেও ধনঞ্জয়ের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না। খাণ্ডবপ্রস্থে যিনি দেবতা, গন্ধর্ব, যক্ষ প্রভৃতিকে জয় করেছিলেন, কোন মানুষ তার সমকক্ষ? শুনেছি বিরাটনগরে বহুজনের সঙ্গে একজনের আশ্চর্য যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধই আমার উক্তির যথেষ্ট প্রমাণ। যিনি সাক্ষাৎ মহাদেবকে যুদ্ধে সন্তুষ্ট করেছিলেন, আমি যার সঙ্গে থাকব সেই অর্জুনকে তুমি জয় করবার আশা করো? রাজা দুর্যোধন, কৌরবকুল যেন বিনষ্ট না হয়, লোকে যেন তোমাকে নষ্টকীর্তি কুলগ্ন না বলে, পাণ্ডবগণ তোমাকে যুবরাজের পদে এবং ধৃতরাষ্ট্রকে মহারাজের পদে প্রতিষ্ঠিত করবেন। তুমি তাদের অর্ধরাজ্য দিয়ে রাজলক্ষ্মী লাভ করো। ভীষ্ম দুর্যোধনকে বললেন, বৎস, তুমি কৃষ্ণের কথা শোনো, কুলগ্ন কুপুরুষ হয়েও না, হিতৈষীদের বাক্য লঙ্ঘন করে কুপথে যেও না, পিতামাতাকে শোক সাগরে মগ্ন করো না। দ্রোণ বললেন, বৎস, কেশব ও ভীষ্ম তোমাকে ধর্মসঙ্গত হিতবাক্যই বলেছেন, তুমি এদের কথা রাখো। কৃষ্ণের অপমান করো না, আত্মীয়বর্গ ও সমস্ত প্রজার মৃত্যুর কারণ হয়েও না। কৃষ্ণার্জুন যে পক্ষে আছেন সে পক্ষকে তুমি অজেয় যেন। বিদুর বললেন, দুর্যোধন, তোমার জন্য শোক করি না, তোমার বৃদ্ধ পিতামাতার জন্যই করি। তোমার কর্মের ফলে এরা অনাথ ও মিত্রহীন হয়ে ছিন্নপক্ষ পক্ষীর ন্যায় বিচরণ করবেন। কুলনাশক কুপুত্রকে জন্ম দেবার ফলে ভিক্ষুক হবেন। ধৃতরাষ্ট্র বললেন, দুর্যোধন, মহাত্মা কৃষ্ণের কথা অতিশয় মঙ্গলজনক, তাতে অলব্ধ বিষয়ের লাভ হবে, লব্ধ বিষয়ের রক্ষা হবে। তুমি যদি এর অনুরোধ প্রত্যাখ্যান করো তবে নিশ্চয়ই পরাভূত হবে। ভীষ্ম ও দ্রোণ বললেন, দুর্যোধন, যুদ্ধারম্ভের পূর্বেই শত্রুতার অবসান হোক। তুমি নতমস্তকে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রণাম করো। তিনি তার সুলক্ষণ দক্ষিণ বাহু তোমার স্কন্ধে রাখুন, তোমার পিঠে হাত বুলিয়ে দিন। ভীমসেন তোমাকে আলিঙ্গন করুন। পাণ্ডব ভ্রাতাদের সঙ্গে তোমাকে মিলিত দেখে এই রাজারা সকলে আনন্দাশ্রু মোচন করুন। দুর্যোধন কৃষ্ণকে বললেন, তুমি বিবেচনা না করে কেবল পাণ্ডবদের প্রতি প্রীতির বশে আমাকে নিন্দা করছো। তুমি বিদুর, পিতামহ, আচার্য, দ্রোণ, তোমরা কেবল আমাকেই দোষ দাও, পাণ্ডবদের দোষ দেখো না। বিশেষ চিন্তা করেও আমি নিজের বৃহৎ বা ক্ষুদ্র কোনো অপরাধী দেখতে পাই না। পাণ্ডবগণ দ্রুত ক্রীড়া ভালোবাসেন, সেজন্যই আমাদের সবাই এসেছিলেন। সেখানে শকুনি তাদের রাজ্য জয় করেছিলেন, তাতে আমার কি দোষ? বিজিত ধন পিতার আজ্ঞায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, তারপর তারা আবার পরাজিত হয়ে বনে গিয়েছিলেন, তাতেও আমাদের অপরাধ হয়নি। তবে কি জন্য তারা কৌরবদের শত্রুগণের সঙ্গে মিলিত হয়ে আমাদের বিনষ্ট করতে চান? উগ্র কর্মে বা কঠোর বাক্যে ভয় পেয়ে আমরা ইন্দ্রের কাছেও নত হব না। পাণ্ডবদের কথা দূরে থাক, দেবতারাও ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণকে পরাস্ত করতে পারেন না। আমরা শত্রুর নিকট নত না হয়ে যদি যুদ্ধে বীরসজ্জা লাভ করি তবে বন্ধুগণ আমাদের জন্য শোক করবেন না। কেশব, পূর্বে আমার পিতা পাণ্ডবগণকে যে রাজ্যাংশ দেবার আদেশ দিয়েছিলেন, আমি জীবিত থাকতে পাণ্ডবরা তা পাবেন না।
যখন আমি অল্প বয়স্ক ও পরাধীন ছিলাম তখন অজ্ঞতা বা ভয়ের বশে পিতা যা দিতে চেয়েছিলেন এখন তা আমি দেব না। তীক্ষ্ণ সূচির অগ্রভাগে যে পরিমাণ ভূমিবিদ্ধ হয় তাও আমি ছাড়ব না। ক্রোধচঞ্চল নয়নে হাস্য করে কৃষ্ণ বললেন, তুমি আর তোমার মন্ত্রীরা যুদ্ধে বীরসজ্জাই লাভ করবে। পাণ্ডবদের ঐশ্বর্য দেখে ঈর্ষান্বিত হয়ে তুমি শকুনির সঙ্গে দ্রুত সভার আয়োজন করেছিলে। তুমি ভিন্ন আর কে ভ্রাতৃজায়াকে সভায় আনিয়ে নির্যাতন করতে পারে? তুমি কর্ণ আর দুঃশাসন অনার্যের ন্যায় বহু নিষ্ঠুর কথা বলেছিলে। বারণাবতে পঞ্চপাণ্ডব ও কুন্তিকে তুমি দগ্ধ করবার চেষ্টা করেছিলে। সর্বদাই তুমি পাণ্ডবদের সঙ্গে এইরূপ ব্যবহার করে আসছো। তবে তুমি অপরাধী নও কেন? তারা তাদের পৈতৃক অংশই চাচ্ছেন, তাতেও তুমি সম্মত নাও। পাপাত্মা ঐশ্বর্য ভ্রষ্ট ও নিপাতিত হয়ে তোমাকে অবশেষে সবই দান করতে হবে। দুঃশাসন দুর্যোধনকে বললেন, রাজা, আপনি যদি সন্ধি না করেন তবে ভীষ্ম, দ্রোণ ও পিতা আপনাকে, আমাকে ও কর্ণকে বন্ধন করে পাণ্ডবদের হাতে দেবেন। এই কথা শুনে দুর্যোধন ক্রুদ্ধ হয়ে মহানাগের ন্যায় নিঃশ্বাস ফেলতে ফেলতে সভা থেকে উঠে চলে গেলেন। তার ভ্রাতারা, মন্ত্রীরা এবং অনুগত রাজারাও তার অনুসরণ করলেন। ভীষ্ম বললেন, ধর্ম ও অর্থ বিসর্জন দিয়ে যে লোক ক্রোধের বশবর্তী হয় শীঘ্রই সে বিপদে পড়ে এবং তার শত্রুরা হাসে। কৃষ্ণ বললেন, কুরুবংশের বৃদ্ধগণ মহা অন্যায় করেছেন। একটা মূর্খকে রাজার ক্ষমতা দিয়েছেন অথচ তাকে নিয়ন্ত্রিত করেননি। ভরতবংশীয়গণ, আপনাদের হিতার্থে আমি যা বলছি তা আশা করি আপনাদের অনুমোদিত হবে। দুরাত্মা কংস তার পিতা ভোজরাজ উগ্রসেন জীবিত থাকতেই তার রাজত্ব হরণ করেছিলেন। আমি তাকে বধ করে পুনর্বার উগ্রসেনকে রাজপদে বসিয়েছি। কুলরক্ষার জন্য যাদব, বৃষ্ণি ও অন্ধক বংশীয়গণ কংসকে ত্যাগ করে স্বস্তি লাভ করেছেন। দেবাসুরের যুদ্ধকালে যখন সমস্ত লোক দুই পক্ষে বিভক্ত হয়ে ধ্বংসের মুখে যাচ্ছিল তখন ব্রহ্মার আদেশে ধর্মদেব দৈত্য দানবগণকে বন্ধন করে বরুণের নিকট সমর্পণ করেছিলেন। আপনারাও দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসনকে বন্ধন করে পাণ্ডবদের হাতে দিন, অথবা কেবল দুর্যোধনকেই সমর্পণ করে সন্ধি স্থাপন করুন। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার দুর্বলতার জন্য যেন ক্ষত্রিয়গণ বিনষ্ট না হন। শ্লোক: কুলরক্ষার প্রয়োজনে একজনকে ত্যাগ করবে। গ্রাম রক্ষার জন্য কুলত্যাগ, দেশ রক্ষার জন্য গ্রাম ত্যাগ এবং আত্মরক্ষার জন্য পৃথিবীও ত্যাগ করবে। 17. গান্ধারীর উপদেশ। কৃষ্ণের সভাত্যাগ। কৃষ্ণের কথায় ধৃতরাষ্ট্র ব্যস্ত হয়ে বিদুরকে বললেন, দূরদর্শিনী গান্ধারীকে এখানে ডেকে আনো, আমি তার সঙ্গে দুর্যোধনকে অনুনয় করব। গান্ধারী এলে ধৃতরাষ্ট্র বললেন, তোমার দুরাত্মা অবদ্ধ পুত্র প্রভুত্বের লোভে রাজ্য ও প্রাণ দুই হারাচ্ছে। সুহৃদগণের উপদেশ না শুনে সে অশিষ্টের ন্যায় সভা থেকে চলে গেছে। গান্ধারী বললেন, অশিষ্ট অবিনীত ধর্মনাশক লোকের রাজ্য পাওয়া উচিত নয়, তথাপি সে পেয়েছে। মহারাজ, তুমিই দোষী। পুত্রের দুষ্ট প্রবৃত্তি জেনেও স্নেহবশে তার মতে চলেছ। মূর্খ, দুরাত্মা, লোভী, কুসঙ্গী পুত্রকে রাজ্য দিয়ে এখন তার ফল ভোগ করছ। ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর দুর্যোধনকে আবার সভায় নিয়ে এলেন। গান্ধারী বললেন, পুত্র, তোমার পিতা ও ভীষ্ম, দ্রোণাদি সুহৃদবর্গের কথা রাখো। রাজত্বের অর্থ মহৎ প্রভুত্ব। দুরাত্মারা এই পদ কামনা করে কিন্তু রাখতে পারে না। যে লোক কামনা বা ক্রোধের বশে আত্মীয় বা অন্যের প্রতি অন্যায় আচরণ করে কেউ তার সহায় হয় না। পাণ্ডবগণ ঐক্যবদ্ধ মহাপ্রাজ্ঞ বীর, তাদের সঙ্গে মিলিত হলে তুমি সুখে পৃথিবী ভোগ করতে পারবে। বৎস, ভীষ্ম, দ্রোণ যা বলেছেন তা সত্য। কৃষ্ণার্জুন অজেয়। তুমি কেশবের শরণাপন্ন হও, তাহলে তিনি উভয় পক্ষের মঙ্গল করবেন। যুদ্ধে কল্যাণ নেই, ধর্ম বা অর্থ নেই, সুখ নেই, সর্বদা জয়ও হয় না। তুমি 13 বৎসর পাণ্ডবদের প্রচুর অপকার করেছ। তোমার কামনা আর ক্রোধের জন্য তা বর্ধিত হয়েছে। এখন তার উপশম করো। মূর্খ, তুমি মনে করো ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রভৃতি তোমার জন্য যুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করবেন, কিন্তু তা হবে না। কারণ এই রাজ্যে তোমাদের আর পাণ্ডবদের সমান অধিকার। দুই পক্ষের সঙ্গে এদের সমান স্নেহ সম্বন্ধ, কিন্তু পাণ্ডবরা অধিকতর ধর্মশীল। ভীষ্মাদি তোমার অন্নে পালিত, সেজন্য জীবন বিসর্জন দিতে পারেন,
কিন্তু যুধিষ্ঠিরকে শত্রুরূপে দেখতে পারবেন না। বৎস, কেবল লোভ করলে সম্পত্তি লাভ হয় না, লোভ ত্যাগ করো, শান্ত হও। মাতার কথায় অনাদর দেখিয়ে দুর্যোধন ক্রুদ্ধ হয়ে শকুনি, কর্ণ ও দুঃশাসনের কাছে গেলেন। তারা মন্ত্রণা করে স্থির করলেন কৃষ্ণ ক্ষিপ্রকারী, তিনি ধৃতরাষ্ট্র ভীষ্মের সঙ্গে মিলিত হয়ে আমাদের বন্ধন করতে চান, অতএব আমরাই আগে তাকে সবলে নিগৃহীত করব, তাতে পাণ্ডবরাও বিমূঢ় ও নিরুৎসাহ হয়ে পড়বে। ধৃতরাষ্ট্র ক্রুদ্ধ হয়ে বারণ করলেও আমরা কৃষ্ণকে বন্ধন করে শত্রুর সঙ্গে যুদ্ধ করব। দুর্যোধনাদির এই অভিসন্ধি বুঝতে পেরে সাত্যকী সভা থেকে বেরিয়ে কৃতবর্মাকে বললেন, শীঘ্র আমাদের সৈন্য বুদ্ধবদ্ধ করো এবং বর্ম ধারণ করে তুমি এই সভার দ্বারদেশে থাকো। তারপর সাত্যকী সভায় গিয়ে কৃষ্ণ, ধৃতরাষ্ট্র ও বিদুরকে দুর্যোধনাদির অভিসন্ধি জানিয়ে বললেন, বালক ও জড়বুদ্ধি যেমন বস্ত্র দ্বারা প্রজ্বলিত অগ্নি নিবারণ করতে চায়, এই মূর্খগণ সেইরূপ কৃষ্ণকে বন্ধন করতে চাচ্ছে। বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, আপনার পুত্রেরা কালের কবলে পড়েছেন, তারা বিগর্হিত অসাধ্য কর্ম করতে যাচ্ছে। কৃষ্ণ বললেন, রাজা, এরা যদি আমাকে সবলে বন্দী করতে চায় তবে আপনি অনুমতি দিন, এরা আমাকে বাঁধুক কিংবা আমি এদের বাঁধি। আমি এদের সকলকে নিগৃহীত করে পাণ্ডবদের হাতে দিতে পারি, তাতে অনায়াসে তাদের কার্যসিদ্ধি হবে। কিন্তু আপনার সমক্ষে আমি এই নিন্দিত কর্ম করব না। আমি অনুমতি দিচ্ছি, দুর্যোধন যা ইচ্ছা হয় করুক। দুর্যোধনকে আবার ডেকে আনিয়ে ধৃতরাষ্ট্র বললেন, নৃশংস পাপিষ্ঠ, তুমি ক্ষুদ্র বুদ্ধি পাপাত্মাদের সাহায্যে পাপকর্ম করতে চাচ্ছ। হস্ত দ্বারা বায়ুকে ধরা যায় না, চন্দ্রকেও স্পর্শ করা যায় না, মস্তক দ্বারা পৃথিবী ধারণ করা যায় না, সেইরূপ কৃষ্ণকেও সবলে গ্রহণ করা যায় না। কৃষ্ণ বললেন, দুর্যোধন, তুমি মোহবশে মনে করছো আমি একাকী, তাই আমাকে সবলে বন্দী করতে চাচ্ছ। এই দেখো, পাণ্ডবগণ, অন্ধক ও বৃষ্ণিবংশীয়গণ, আদিত্য, রুদ্র ও বসুগণ, মহর্ষিগণ সকলেই এখানে আছেন। এই বলে কৃষ্ণ উচ্চ হাস্য করলেন। তখন সহসা তার ললাটে ব্রহ্মা, বক্ষে রুদ্র, মুখ থেকে অগ্নি এবং অন্যান্য অঙ্গ থেকে ইন্দ্রাদি দেবতা, যক্ষ, রক্ষ, গন্ধর্ব প্রভৃতি, হলধর, বলরাম ও পঞ্চপাণ্ডব আবির্ভূত হলেন। আয়ুধ উদ্যত করে অন্ধক ও বৃষ্ণিবংশীয়গণ বীরগণ তার সম্মুখে এলেন এবং শঙ্খ, চক্র, গদা, শক্তি, সাঙ্গধনু প্রভৃতি সর্বপ্রকার প্রহরণও উপস্থিত হল। সহস্রচরণ, সহস্রবাহু, সহস্রনয়ন কৃষ্ণের ঘোর মূর্তি দেখে সভাস্থ সকলে ভয়ে চোখ বুজলেন। কেবল ভীষ্ম, দ্রোণ, বিদুর, সঞ্জয় ও ঋষিরা চেয়ে রইলেন, কারণ ভগবান জনার্দন তাদের দিব্য চক্ষু দিয়েছিলেন। ধৃতরাষ্ট্র দিব্য দৃষ্টি পেয়ে কৃষ্ণের পরম রূপ দেখলেন। দেবতা, গন্ধর্ব, ঋষি প্রভৃতি প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে বললেন, প্রভু প্রসন্ন হও, তোমার রূপ সংবরণ করো, নতুবা জগৎ বিনষ্ট হবে। তখন কৃষ্ণ পূর্বরূপ গ্রহণ করলেন এবং ঋষিদের অনুমতি নিয়ে সাত্যকী আর বিদুরের হাত ধরে সভা থেকে বেরিয়ে এলেন। নারদাদি মহর্ষিগণও অন্তর্হিত হলেন। দারুকের আনিত রথে উঠে কৃষ্ণ যখন প্রস্থানের উপক্রম করছিলেন, তখন ধৃতরাষ্ট্র তার কাছে এসে বললেন, জনার্দন, পুত্রের উপর আমার কতটুকু প্রভাব তা তুমি দেখলে। আমার দুরভিসন্ধি নেই। দুর্যোধনকে যা বলেছি তা তুমি শুনেছ। সকলেই জানে যে আমি সর্বপ্রযত্নে শান্তির চেষ্টা করেছি। ধৃতরাষ্ট্র ও ভীষ্ম, দ্রোণাদিকে কৃষ্ণ বললেন, কৌরব সভায় যা হলো তা আপনারা দেখলেন। দুর্যোধন আমাকে বন্দী করবার চেষ্টা করেছে তাও জানেন। ধৃতরাষ্ট্রও বললেন, তার কোনো প্রভুত্ব নেই। এখন আপনারা আজ্ঞা দিন, আমি যুধিষ্ঠিরের কাছে ফিরে যাব। এই বলে কৃষ্ণ রথারোহণে কুন্তির সঙ্গে দেখা করতে গেলেন।